রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। মঙ্গলবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন গ্রামবাসী সহ গাড়ি চালকেরা। মঙ্গলবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবরোধকারীদের বক্তব্য, ঢোসা চন্দননগরের গ্রাম পঞ্চায়েতের ঠোসা বাজার থেকে কেল্লা পর্যন্ত দীর্ঘ এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে পথে নামতে হয়েছে তাদের বলে জানান তারা। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন অবরোধকারীরা। এদিকে অবরোধের জেরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। দেখুন, আমাদের এই রাস্তাটা দীর্ঘ 15 বছর যাবত প্রশাসন থেকে শুরু করে আমাদের এমএলএ, আমাদের এমপিরা শুধু আসে আর বলে যায় যে সামনের সপ্তাহ থেকে রাস্তা শুরু হবে। এমন কোনো কাজ আমাদের এখানে হয় না। আর 15 দিনের মধ্যে একজন মারা গেছে, তার কবরের মাটি এখনো শুকায়নি এই রাস্তার জন্য। আমরা এর জন্য আজকে রাস্তা অবরোধে নেমেছি। আর একটা কথা, আজকের থেকে আমরা 15 দিন সময় দিচ্ছি। এই 15 দিনের মধ্যে যদি না রাস্তা হয়, তাহলে আমরা এই রাস্তার যে চৌকোগুলো আছে এতে আমরা মাঠ ছেড়ে দেব। আর আমাদের আন্দোলন এর থেকে আরো অনেক বৃহত্তর হবে। প্রায় 17-18 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 10 বছরের বেশি এইরকম খারাপ রাস্তায় এমন অবস্থা হয়ে রয়েছে, এক একটা গাড্ডা যেন এক একটা পুকুরের সমান। মানুষ যাতায়াতে আতঙ্ক, ড্রাইভাররাও আতঙ্ক, কেউ সুখে নেই। ড্রাইভাররা ভাবছে যে কিভাবে যাবো এই পুকুর পার হয়ে, আর প্যাসেঞ্জার যারা উঠছে তারাও ভাবছে যে আমরা এই পুকুরে নামবো না এটা রাস্তা, এটা কিছু বুঝতে পারছে না। এমন রাস্তার অবস্থা হয়ে যায়। এমএলএ আসলো এই প্রথম একবার, আমরা এখান থেকে 3 মাস আগে এমএলএর সাথে কথা বললাম। এমএলএ সাহেব বললো যে হ্যাঁ, রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তারপরে আরো 1.5 মাসের মতন হয়ে গেল, ফের একবার কথা বললাম। এমনকি এমএলএ সাহেব বললেন যে এই মঙ্গলবার থেকে কাজ শুরু হবে, কিন্তু সে মঙ্গলবার আর আসছে না। এমএলএ সাহেবকে দেখা পাচ্ছি না। তারপরে এই রাস্তাটা কয়েকজনকে জানানো হয়েছে, পঞ্চায়েতে যাওয়া হয়েছে, তারপর প্রধান সাহেবকে বলা হয়েছে, কেউ কোনো স্টেপ নিচ্ছে না, সারা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।